গল্প মিথ্যার কুয়াশা পর্ব ১। লেখক কাজী মনসুর। পর্ব ১। অদৃশ্য সত্য। সকালবেলার রোদ জানালার কাছে লেগে ঘরের মেঝেতে একরাশ আলো ফেলে রেখেছে। রায়না চোখ মেলে চেয়ে থাকে কিছুক্ষণ। প্রতিদিনের মতোই ঘুম ভাঙে, কিন্তু ঘরের নিঃশব্দতা তাকে অস্বস্তিতে ফেলে। বাবা সাধারণত এতক্ষণে হালকা গুনগুন করে শেভ করেন, আর মা রান্নাঘরে বাসনের আওয়াজ তোলেন। আজ নেই কোনো শব্দ, যেন কেউ সব থামিয়ে দিয়েছে ইচ্ছা করে। সে বিছানা ছেড়ে বারান্দায় যায়। মা বসে আছেন এক কোণে, মুখে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু চোখের নিচে হালকা ফোলা ভাব। চার কাপে এখনও ভাপ উঠছে। রায়নার দিকে তাকিয়ে মা হাসলেন, কিন্তু সে হাসি যেন চেনা নয়। ঘি মা, বাবা কোথায়? মা একটু চমকে ওঠে, তারপর কাপটা নামিয়ে বলে, বাবা তো গেছেন খুব ভোরে। এক বিশেষ মিটিং আছে ওর অফিসে। ফিরতে দেরি হবে। রায়না চুপ করে যায়, কিন্তু তার মনে প্রশ্নের ঢেউ খেলে যায়। বাবার প্রিয় ঘড়িটা আজ পড়েছিল না। জুতার তাকও অদ্ভুত ফাঁকা লাগছে। স্কুলে যাবার সময় সে দেখে বাবার মোটরবাইকও নেই। সেই দিন স্কুলে মন বসে না। বন্ধুরা গল্প করছে, কেউ পিকনিকে যাবে, কেউ সিনেমা দেখতে। রায়না শুধু জানালার দিকে তাকিয়ে থাকে। শিক্ষক একবার তাকে জিজ্ঞেস করেন, সব ঠিক আছে তো? সে মাথা নেড়ে হ্যাঁ বলে, কিন্তু চোখে একটা অজানা দুশ্চিন্তার ছায়া। বাসায় ফিরে এসে মাকে আবার জিজ্ঞেস করে, বাবা কবে আসবে? মা তখন রান্না করছেন। ঘুরে তাকিয়ে বলেন, তুই জানিস, বাবাকে হিমালয় সফরের অফার দেওয়া হয়েছে। তিনি এখন একদম নেটওয়ার্কের বাইরে। দার্জিলিং পেরিয়ে কোথায় যেন গেছেন। রায়না বিস্ময়ে জিজ্ঞেস করে, তুমি বললে তো সকালেই অফিসে গেছেন। মা একটু হেসে বলে, সকালেই রওনা হয়েছে। বলেছিল হঠাৎ করে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। রায়নার মনে খচখচ করে কিছু একটা। বাবার হঠাৎ কোথাও যাওয়া, কোনো বার্তা না রেখে, কোনো আলাপ ছাড়াই, অস্বাভাবিক লাগছে। রাতে খাওয়া শেষে মা তার পাশে বসে একটা পুরনো গল্প শোনাতে শুরু করেন, রাজকন্যা আর এক অভিযাত্রীর। গল্পটা আজ অদ্ভুত, যেন কোনোরকম বাস্তব ঘটনার ছায়া মিশে গেছে তাতে। রায়না ঘুমিয়ে পড়ে সেই গল্পের মাঝখানে, কিন্তু ঠিক ঘুম ভাঙার আগে সে শুনতে পায়, মা খুব নিচু গলায় কারো সাথে ফোনে কথা বলছে। ও বুঝতেই পারছে না এখনো। হ্যাঁ, আমি সব সামলে নিচ্ছি। ও যেন কিছু টের না পায়। প্লিজ। রায়না ঘুমের ভান করে পড়ে থাকে, কিন্তু তার ভিতরের কৌতূহল আর সন্দেহ জেগে ওঠে। কি এমন সত্য লুকোচ্ছে তার মা? কেন সবকিছু এত গোপনীয়? আর বাবা কোথায়? সত্যি পরদিন সকালে সে লক্ষ্য করে তাদের স্টাডির ঘরটা তালা দেওয়া। আগে কখনো এমন হয়নি। সে মাকে জিজ্ঞেস করে, মা বলে, ঘরে একটু মেরামতির কাজ হচ্ছে। বাবা নতুন বইয়ের তাক বানাতে চেয়েছিল, কিন্তু বাইরে থেকে কোনো শব্দ শোনা যায় না। রায়না এক দুপুরে একা বাড়িতে থাকে। মায়ের বান্ধবীর সাথে জরুরি দেখা করতে যাওয়া। সেই ফাঁকে সে খুঁজতে শুরু করে বাবার ঘরের চাবি, স্টাডির ঘরের কোণ। বাবার ডেস্কে খালি বইয়ের কভারের নিচে পায় এক ছোট্ট খাম। খুলে দেখে একটি পুরনো ছবি, মা আর এক অচেনা লোকের সাথে দাঁড়িয়ে। ছবির পেছনে লেখা, শেষবার একসাথে, জুলাই 2018। রায়নার চোখ ছানাবড়া। ওই লোককে? ছবির সঙ্গে একটা কাগজও ছিল, খুব ছোট করে লেখা একটা নোট। যদি সে ফিরে আসে, সব বদলে যাবে। রাতের বেলা আবার সেই ফিসফিসে কথা, এবার ফোন ছাড়া। মায়ের ঘর থেকে একটা অদ্ভুত শব্দ আসে, যেন মাটি খুঁড়ে কিছু চাপা দেওয়া হচ্ছে। রায়না ভয়ে কাঁপে। দরজার ফাঁক দিয়ে দেখে মার হাতে একটা পুরনো কাঠের বাক্স, যার গায়ে অজানা প্রতীকের আঁকা। পরদিন সকালে সে দেখে বাগানের মাটি খোঁড়া। কিন্তু মা বলে, গাছ লাগাবো বলেই। তুই তো বলেছিলি একটা লেবু গাছ চাস। রায়না বুঝে যায় সবটা তার জন্য বানানো এক অভিনয়। কিন্তু প্রশ্নটা দাঁড়িয়ে থাকে, কে ছিল ছবির লোক? কেন এত গোপনীয়তা? সেই বাক্সে কি ছিল? সে ভাবতে থাকে, বাবা কি সত্যিই কোনো অভিযানে গেছেন? নাকি তাকে সরিয়ে ফেলা হয়েছে? কোথাও কি একটা চুক্তি হয়েছে, যেটা তাকে, একজন শিশু, জানানো হচ্ছে না? এক রাতে হঠাৎ একটা চিঠি এসে পৌঁছায় দরজার নিচ দিয়ে, কোনো ডাকবাক্স ছাড়াই। চিঠিতে লেখা, যা দেখছ তা সব সত্যি নয়। তোমার বাবাকে খুঁজে পাওয়ার আগে শব্দে বিশ্বাস করো না, ছায়াগুলো বলবে কি করতে হবে। রায়না চিঠিটা পড়ে থমকে যায়। ছায়া? কি ছায়া? কে পাঠালো এই বার্তা? সেই রাতেই তার ঘরের দেয়ালে দেখতে পায় এক অদ্ভুত প্রতিবিম্ব, নিজের নয়, যেন এক পুরুষ মানুষের অবয়ব, জানালার পাশে দাঁড়িয়ে। সে জানালা খুলে দেয়, কিন্তু বাইরে কেউ নেই। কেবল এক ঠান্ডা বাতাস, আর দূর থেকে কুকুরের ডাকে এক শীতল রহস্যময়তা ভেসে আসে।
পরদিন সকালে স্কুলে যাওয়ার আগে সে সিদ্ধান্ত নেয় এই রহস্য তাকে একাই উন্মোচন করতে হবে। কিন্তু সে একা নয়, তার সহপাঠী আদিব, যে কেবল একজন বন্ধুই নয় বরং রহস্যের গভীরে যাওয়ার জন্য জন্মানো এক অনুসন্ধানী মন, রাইনাকে বলে, তোর বাড়িতে কিছু একটা আছে, রাইনা। আমি জানি, আমি অনুভব করি। রাইনা প্রথমে দ্বিধা করলেও আদিবকে নিয়ে যায় সেই বন্ধ ঘরের কাছে। তারা দেয়ালের এক কোণে দেখতে পায় একটা হালকা ফাটল, যেন কেউ ভেতর থেকে চাপ দিয়েছে। ফাটলের ভেতর দিয়ে ঝুঁকে দেখে ভেতরে ঝুলে থাকা এক সাদা কাগজ, যার উপর কাঁচা হাতে আঁকা 3টি চিহ্ন, চাঁদ, পিঁপড়ে আর আগুন। নিচে লেখা, সত্য উন্মোচনের আগে 3টি পরীক্ষা। আদিব বলে, এটা একটা সংকেত। কেউ আমাদের পথ দেখাচ্ছে। রাইনা বুঝে যায় এ শুধু কোনো পারিবারিক সমস্যা নয়। কিছু একটা ঘটছে, অতীতের কোনো গোপন সত্য, যেটা তার পরিবার লুকিয়ে রেখেছে বহু বছর ধরে। আর সে সত্যটা শুধু বাবা মায়ের সম্পর্ক নয়, বরং তার জন্ম, তার পরিচয়, এমনকি তার ভবিষ্যতের সাথে অদ্ভুতভাবে জড়িত। চলবে।